নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 5 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বিভাগ ক একে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। একটা বলেছে আলোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন ঘটিত যৌগটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন এ পিজিএ। পরে দিয়ে বলেছে ক্রেবস চক্রের অপর নাম, সঠিক অপশন হচ্ছে অপশন বি টিসিএ চক্র। পরে 3 বলেছে পিত্ত নির্গত হয়, সঠিক অপশন হচ্ছে অপশন ডি যকৃৎ থেকে। পরে 4 বলেছে যে শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে তা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি ইউসিনোফিল। পরে 5 বলেছে পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়ায় সাহায্য করে, সঠিক অপশন হচ্ছে অপশন এ কে প্লাস। এবারে বিভাগ হয়ে 2 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এতে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। একটা বলেছে প্রোটিন বিপাকের ফলে ড্যাশ উৎপন্ন হয়। দেখো অ্যান্সার। পরে 2 বলেছে ক্লোরোফিল রঞ্জকে প্রধানত ড্যাশ ধাতু বর্তমান। দেখো উত্তরটা হচ্ছে ম্যাগনেসিয়াম। বিতে বলেছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। একটা বলেছে জলের আলোক বিশ্লেষণকে কি বলে। দেখো উত্তরটা হচ্ছে ফটোলাইসিস। পরে 2 বলেছে অগ্ন্যাশয় রসে অবস্থিত একটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম লেখো। দেখো অ্যান্সার। পরে 3 বলেছে ফোটন কণার কাজ কি। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের কাজ পোর্শনটা লিখতে হবে এখান থেকে এই অবধি। পরে বিয়ের 4 বলেছে মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়। দেখো অ্যান্সার। এবারে শীতে বলেছে সত্য বা মিথ্যা নির্ণয় করো, যে কোনো দুটি। একটা বলেছে আরশোলার দেহে বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়, এটা হচ্ছে মিথ্যা। পরে 2 বলেছে এসএ নোডকে হৃৎপিণ্ডের পেসমেকার বলে, এটা হচ্ছে সত্য। পরে 3 বলেছে যেসব ডায়াবেটিস ইনসুলিন নির্ভর নয় তাকে টাইপ 1 ডায়াবেটিস বলে, এটা হচ্ছে মিথ্যা। এবারে ডিতে বলেছে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভে একে বলেছে ক্রেবস চক্র, দিয়ে বলেছে অন্ধকার দশা, 3 তঙ্গ ভুক পুষ্টি, 4 বলেছে সমসংযোগ ও অসমসংযোগ বল। ডান স্তম্ভে এতে বলেছে রসের উৎস, বিতে বলেছে ড্রসেরা, সিতে বলেছে ব্ল্যাকম্যান বিক্রিয়া, ডিতে বলেছে মাইটোকন্ড্রিয়া, ইতে বলেছে সক্রিয় শোষণ। তাহলে একটা ডি, দুইটা সি, তিনেরটা বি, চারেরটা এ হবে। এবারে বিভাগ গয়ে 3 বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। একটা বলেছে মানব দেহের 2টি অতিরিক্ত রেচনাঙ্গের নাম লেখো। তো দেখো এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে। এবারে 3 দিয়ে বলেছে মানুষের কতবার দাঁত ওঠে, মানুষের স্থায়ী দন্তসূত্রটি লেখো। তো দেখো মানুষের দাঁত ওঠে হচ্ছে 2বার। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। দেখো অ্যান্সার। পরে 3 বলেছে ধূমপানের ফলে সৃষ্ট 2টি রোগের নাম লেখো। দেখো অ্যান্সার। পরে 4 বলেছে অভিস্রবণের 2টি গুরুত্ব লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে তোমরা। এখানে অনেক দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো লিখে দেবে। পরে 5 বলেছে একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম রক্ততঞ্চন বিরোধী পদার্থের নাম লেখো। দেখো প্রাকৃতিকটা হচ্ছে হেপারিন আর কৃত্রিমটা হচ্ছে ইডিটিএ। পরে 6 বলে কপ্রোফ্যাগি কাকে বলে, উদাহরণ দাও। তোর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত। পরে 3 বলেছে হলোভাইক পুষ্টি ও হলোজৈক পুষ্টি এর মধ্যে 2টি পার্থক্য লেখো। তো দেখো এই 1 আর 2 এই দুটো পার্থক্য লিখে দেবে। পরে বিভাগ ঘয়ে 4 বলেছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে মানুষের শ্বসন কৌশলের পর্যায় 2টি বর্ণনা করো। বাষ্পমোচনের সঙ্গে তাপমাত্রা ও পাতার গঠন কিভাবে সম্পর্কিত। শ্বসন কৌশলের পর্যায় মানে হচ্ছে প্রশ্বাস আর নিঃশ্বাসের কৌশল, ঠিক আছে। এবার সেই দুটো তোমাদের বর্ণনা করতে হবে, ঠিক আছে। এবার যেহেতু প্রশ্নটা তোমাদের 3 নাম্বার, তাহলে তোমরা একটু নিজেদের মতো করে ছোট করে লিখে দেবে। আমি পুরো উত্তরটাই দেখে দিচ্ছি। প্রশ্বাস আর নিঃশ্বাসে, এটা হচ্ছে প্রশ্বাস, হচ্ছে নিঃশ্বাস।
দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। তাপমাত্রার জন্য হচ্ছে 2 নম্বর পয়েন্টটা লিখতে হবে, আর পাতার গঠনের হচ্ছে 3 নম্বর পয়েন্টটা লিখতে হবে। পরে 4-1 অথবা বলেছে ধমনী ও শিরার মধ্যে 3টি পার্থক্য লেখো, রক্ততঞ্চনের 2টি তাৎপর্য উল্লেখ করো। ধমনী আর শিরার ভিতরে 3টে পার্থক্য দেখো, এখান থেকে লিখে দেবে যে কোনো 3টে। রক্ততঞ্চনের 2টো তাৎপর্য এখান থেকে তোমরা লিখে দিতে পারবে, এখানে 3টে আছে, যে কোনো 2টো লিখে দেবে। এইবারে 4-2 বলেছে মানুষের পৌষ্টিকতন্ত্রের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। দেখো, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। পৌষ্টিকতন্ত্রের ছবি আঁকবে আর এইভাবে বিভিন্ন অংশ চিহ্নিতকরণ করে দেবে। পরে 4-2 অথবা বলেছে মানুষের হৃৎপিণ্ডের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। পরে 4-3 বলেছে সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে 3টি পার্থক্য লেখো, সন্ধানের 2টি অর্থনৈতিক গুরুত্ব লেখো। তো দেখো, এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে বিষয়ের উপর পার্থক্য লিখে দেবে। এখানে 2টো অর্থনৈতিক গুরুত্বের জন্য দেখো, এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে 26 আর 27 নম্বরের প্রশ্নগুলোর উত্তর লিখতে বলে। 26 আর 27 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। পরে 4-3 অথবা বলেছে সালোক সংশ্লেষের বিক্রিয়াটি লেখো, সালোক সংশ্লেষের আলোক দশা ও অন্ধকার দশা এর মধ্যে 3টি পার্থক্য লেখো। সংশ্লেষের বিক্রিয়াটা দেখে নাও। সালোক সংশ্লেষের অন্ধকার আর আলোক দশার ভিতরে 3টে পার্থক্য লিখতে বলেছে, দেখে নাও। এখানের মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দেবে। তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 5-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।